আর আজ বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী তিনি যখন সাংবাদিক বৈঠক করছিলেন তখন তিনি স্পষ্টভাবে বললেন যে আইনত কোনোভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজনও বিএলওকে বদলাতে পারেন না। নির্বাচন কমিশনকে হুমকি দেওয়া হচ্ছে, চ্যালেঞ্জ করা হচ্ছে। রাজ্য সরকারের কাছে স্পষ্ট বার্তা চলে এসেছে, ভোটের বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না মুখ্যমন্ত্রী, কোনো বিএলওকে বদলাতে পারবেন না মুখ্যমন্ত্রী। কমিশন বললেই কাজ শুরু করে দেন বিএলওরা। মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, বিএলওদের ধমক দিয়েছিলেন। পরিষ্কারভাবে এক্সটেনশনে থাকা মুখ্য সচিব স্তাবক মনোজ পন্ত তাকে 13CC স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী পলিসি মেকার, এমনি তো সংবিধানের 324 থেকে 329 ক্লিয়ার আছে। আর রিগার্ডিং ইলেকটোরাল রোল 13CC পড়ে নেবেন। মনোজ পন্ত পেয়ে গেছে মেসেজ, ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজ পন্ত চেঞ্জ করতে পারবে না। এসআইআর নতুন কিছু নয়, 2002 সালেও এই রাজ্যে হয়েছে, যার মূলে 2004-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 26 লক্ষ নাম বাদ চলে গেছিল। এসআইআর নতুন কিছু নয়, কোন 4 জনের নাম বাদ যাবে আমি আগেও বলছি, এখনো বলছি, একটু ইলেকটোরাল রোল, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরনো এসআইআর গুলো সম্পর্কে যদি ধারণা থাকে, যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে। আমি ওই কথাটাই বলছি, 4টে ক্যাটাগরির নাম থাকবে না। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন, এবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার।